আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুপুরবেলা একটু খাসির মাংস রান্না করব। আমার ছেলেরা কয়েকদিন যাবত অনেক অসুস্থ, জ্বর এসেছে। আমার মেজো ছেলে বলছে, মা আমাকে একটু মাংস রান্না করে দাও, কিন্তু কিছু খেতে পারে না। তারপরও সে খেতে চাইছে। আমি মা হয়তো না রান্না করে দিতে পারি না, এর জন্য আমি একটু রান্নার আয়োজন করছি ছেলের জন্য। আপনাদের দেখাবো আজকে। এখানে যে আমি ভাতের মার গেলে নিয়েছি, দেখেন কি টেকনিকে আমি ভাতের মার গেলেছি। ওখানে যে গরুর জন্য জাউ রান্না করি, সে জাউয়ের হাঁড়িতে আমি ভাতের মার গেলে দিয়েছি। আর এখানে গোছ রান্না করবে দেখে চুলায় পানি গরম দিয়েছি হাঁড়িতে। আর এই যে এখানে নিয়েছি খাসির গোছ, সাথে দিব কয়েক টুকরা আলু। এখানে আদা বাটা, বাকি মশলাগুলো সব রেখেছি। এগুলা দিয়ে আজকে খাসির গোশটা আমি রান্না করব। পানিটা প্রায় গরম হয়ে গেছে, নামিয়ে নেব। আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই, ক্যামেরা ধরার লোক নেই, এর জন্য আমি একে একে ধরে ভিডিওগুলো করছি, কারণ ছেলের অসুস্থ। পানিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দেব তেজপাতা, দারচিনি, তারপর দিয়ে দেব পেঁয়াজ। মাটির চুলায় রান্না করতে অনেক মজা, এখানে রান্নাটাও খেতেও হয় মজা, অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখন দুপুর প্রায় 12টা বেজে গেছে। এখন পর্যন্ত ছেলেদের কিছু খাওয়াতে পারিনি। রুটি আর আলু ভাজি করেছিলাম, কিন্তু খাইনি। এখন ভাবছি গোশটা রান্না করে ছেলেদের তারপরে খাওয়াবো। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা পারে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সবসময় আমাদের সাপোর্ট করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিব। আদা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। এখন এর ভিতরে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। এক হাতে ক্যামেরা, ভিডিও দেখে একটা ভালো হইতেছে না। মরিচগুলো দিয়ে দিই, গোটা মরিচ। এখানে যে গোশগুলো দিয়ে দেব। আমার অনেক কষ্ট হইতেছে এক হাতে ক্যামেরা ধরে রান্না করতে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন, যাতে অনেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারে। নাইরা চাইরা হালকা একটু পানি দিয়ে ঢাইকে কষাই নেব ভালো করে।
লাগিয়ে গেছে। এখানে রান্নাটা হতে থাক। এই যে কষাতে বসে দিয়েছি। এই যে লড়াতে দিয়ে যাই। যাই দেখি ঘরের কি অবস্থা বাচ্চা গো। এই যে ঘরে চলে আসলাম, অন্ধকার। এই বাচ্চারা শুয়ে রয়েছে, বাচ্চাদের শরীরটা বেশি ভালো না। আমি তোমার জন্য মাংস রান্না করতেছি বাবা, ভাত খাবে না? এখন কি খাবে? রুটি খাবে একটা? হ্যাঁ, তার আর একটু হয়নি, তুমি আর একটু অপেক্ষা করো। আর এই জমর ফারুক ঘুমাইতে আছে। ঘরের মোটামুটি কাজ সকালবেলা কিছু সারছি, ঘর মুছছিলাম একটু। বাইরে থেকে অনেক ধুলা বালু আসে, ধুলা ধুলা হয়ে গেছে ঘর। ওই যে আমার গরুগুলা ঘুমাই লইছে। এই যে চলার পর আবার চলে আসলাম। বাচ্চা করে দিয়ে খাইলাম, চলার পর দেখি কি অবস্থা। কষানো করা হয়ে গেছে গা, একটু কষানো হইলে একটু পানি দিয়ে দিব, জলের পানি। সাথেই থাকুন আপনার, আবার যাইন গা না। গোশটা কষানো হয়ে গেছে, আলু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু দেখাতে পারিনি। এখানে যে ঝুলের পানিটা দিয়ে দেবো, গরম পানি। পানি একটু বেশি করে দিলাম যাতে গোশটা নরম হয়ে যায়, সিদ্ধ হয় ভালো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন জাল করব। সাথে থাকুন আপনারা, রান্নাটা শেষে আপনাদের সাথে আবার দেখা করব। তুলে দেখি কি অবস্থা। ওই যে মাংসটা বলক উঠে গেছে। এভাবে আমি আর কিছুক্ষণ রান্না করব। দেখি একটু নাড়া দিয়া। আস্তে আস্তে হয়ে যাবে না, আবার দেখে দিই। তরকারিটা হয়ে গেছে, এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। এখন নামাই নেব তরকারিটা, এখন নামাই নেব। এক হাতে ক্যামেরা আর এক হাতে তরকারি নামাই দিচ্ছি রে, আস্তে। একটু জল জলে রাখলাম, আলু দিছি, আর দুইবার খাইলে একটু ঝোল লাগবো। আমার রান্নাটা কমপ্লিট। এবার হাঁড়িতে বেড়ে ঘরে নিয়ে যাব, তারপর আমাদের বাচ্চাকে খাওয়াবো। এই খাসির মাংস রাঁধতে যে ঘরে লয়ে পড়ছি, এখন এই যে ভাত বাইরে পোলা গলে নিয়ে যাও, তারপরে খাওয়া। অল্প করে ভাত নেই, খাওয়া পারে না কিচ্ছু, কমাই দিলাম ভাত। গোস নেই, পয়সা লাগবে না, এটুকুই। হ্যাঁ, জ্বরের মুখের কথা হয়ে যাবে। এই যে ভাত আর এই যে গোস নিয়ে আইছি, ছেলে রে খাওয়াই দেবো। দেখে আল্লাহ আমার ছেলে খাইতে দিই। বিসমিল্লাহ বলো, আস্তে 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 বলো। সবাই দোয়া করবেন আমার ছেলে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর কালকে থেকে যেন পেট ভরে ভাত খেতে পারে, তাই না?
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।